ওয়ালাইকুম আসসালাম। রাজা, এলাকার সবাই আমাকে সালাম দেয়, তোমার হাত ওঠে না? ও মৃধা, জুতো লাখ টাকা দিয়ে কিনলেও তা পায়ের নিচে। মানুষের অবস্থা পাল্টালেও চেহারা পাল্টায় না, আর চেষ্টা করলে সবকিছু ধুয়ে মুছে ফেলা যায় না। তোমার বাবার দাদা এক সময় আমাদের করছিল, তোমার মুখের দিকে তাকালি কথাটা মনে পড়ে যায়, আর তখনই আমার ডান হাতটা জমে পাথর হয়ে যায়। আর জমে যাওয়া হাত বাড়িয়ে যখন আমার থেকে টাকা নাও, ওই হাতই পালকের মতো হয়ে যায়। টাকাটা তো ভিক্ষে নয়, বিনিময়ে আমিও তোমাকে কিছু দেই। সেদিনও শেষ সম্বল ভিটে বাড়িটুকু আমি তোমাকে লিখে দিলাম। রাজা, আমার বাবার দাদার বাড়িতে কাজ করত, আর সে বাড়িও নেই, গ্রামও নেই, সর্বনাশা পদ্মা সবই টেনে নিয়ে গেছে। আর সেই বাড়ির সন্তান হয়েও তুমি আজ একজন সাধারণ চাষি, তবু তোমার তো অহংকার কিসের? একটা কথা ভেবে বড় আফসোস হয় মৃধা, তুমি এত সালাম পাও, তবু তোমার ক্ষুধা মেটে না কেন? চলি। দেহের ক্ষুধা বড় অল্পতেই মেটে রাজা, কিন্তু মনের ক্ষুধা সহজে মেটে না। ওর বন্ধু ফিরোজ ওর টাকায় শহরে থেকে পড়ছে, বড় ইঞ্জিনিয়ার হবে, এই জন্যই তো দেমাগে মাটিতে পা পড়ছে না। সালাম একদিন আমাকে তুই ঠিকই দিবি। শরীরের রক্ত পানি করে যা আয় করছো সবই তো ঢেলে দিচ্ছ বন্ধুর পেছনে। ধার দেনা তো হলোই, বাড়িটাও বন্ধ রাখলে। আচ্ছা, এটা কি ধরনের পাগলামি? যাও, তোমার সাথে কোনো কথাই বলবো না। শুধু শুধু ঘাবড়াচ্ছ, আসল কথাটাই তো ভুলে বসে আছো। কেন তোমাকে বলিনি সাথে নাসিমার বিয়ে দেবো? তখন হবে আরে মজা, বন্ধু থেকে এক লাভে ভগ্নিপতি। কথা ছেড়ে দেখো। আদুম বাদুম ঘোড়া দুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বেশি হয়েছে না। বয়স বাড়লে কি হবে? তোর চরিত্রের পরিবর্তন হলো না, কোনোদিন হবেও না। আমরা চাচা ভাতিজা চিরকাল একরকম থাকবো। তোর জন্য একটা সুখবর আছে রাজা। বলেই দেখ না। আমি পাস করেছি। কেন বিশ্বাস হচ্ছে না? এখন থেকে তুই আমাকে ইঞ্জিনিয়ার সাহেব বলে ডাকবি। বুঝেছিস? ডাকবো ডাকবো ডাকবো, হাজার বার ডাকবো। আজ আমার কত আনন্দের দিন। ভালো খানা পিনার ব্যবস্থা করো। আমার ফিরোজ পাস করেছে, আজ আমার বাড়িতে পোলাও রান্না হবে। নাচু নাচুরা, ওরে নাচু, চল মুরগিকে বাড়িতে। কি রে, এখন এখানে দাঁড়িয়ে আছিস? কি বললাম শুনিস নি? আর দেরি নেই, সময় হয়ে গেছে। এবার দেখা যাবে কত ধানে কত চাল।
তোমাকে কিছু জিজ্ঞেস করতে হয়। একটা কথা বলবো? হাজারটা বলো, কুছ পরোয়া নেই। আজ আমার মনটা খুব ভালো। নাসিমের বিয়ে ঠিক করলে? ভালো কথা মনে করেছো। কালই ফিরোজের সঙ্গে কথা পারবো। আর দেরি করা ঠিক হবে না। টাকা জোগাড় করতে হবে তো, কত খরচাপাতির ব্যাপার। হ্যাঁ, তাই করো। কেনাকাটা না করলে আবার 1 সপ্তাহ পেরিয়ে যাবে। দেখো, আগে থেকে কিন্তু বলে রাখছি, না করতে পারবে না। নাসিমার বিয়েতে একটু ব্যান্ড পার্টি চাই। সালাম না হয় নাই দিলে, বাড়িতে মেহমান এলে বসতে দিতে হয়, সেটাও ভুলে বসে আছো। সেটা পরে বিবেচনা করা যাবে। তার আগে আমি জানতে চাই, ঢোল বাজনা বাজিয়ে হঠাৎ আমার বাড়িতে উপস্থিত হবার হেতুটা কি? তার আগে মিষ্টিগুলো রাখো তো রাজা, আমার হাত ব্যথা করছে। মিষ্টি? কিসের মিষ্টি? কি মুশকিল, বুঝতে পারলে না? বাজনা বাজিয়ে মিষ্টি নিয়ে কারা আসে? শাদির পয়গাম। মানে মৃধা সাহেব, বলুন না। রাজা, ফিরোজের সাথে আমার একমা বোন আলেয়ার বিয়ে দিতে চাই। আমি জানি ফিরোজ শিক্ষিত ছেলে, তবে আমার বোনটাকেও কাজ চালিয়ে নেওয়ার মতো লেখাপড়া শিখিয়েছি। দুজনকে মানাবে ভালো। তাছাড়া যৌতুক হিসাবে যত টাকার প্রয়োজন নেই। ফিরোজকে আমি বিক্রি করব না। এটা বেচা কেনার ব্যাপার নয় রাজা, সম্পর্ক গড়ে তোলার ব্যাপার। তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। ফিরোজের সাথে তোমার কোনো সম্পর্ক হতে পারে না। কারণ কেউ বাড়ি বয়ে এলে তাকে অপমান করা আমার বংশের ধারা নয় মৃধা। তবুও যদি এতগুলো লোকের সামনে কারণটা আবার নতুন করে জানতে চাও। রাজা, গক্ষুর সাপে লেপা দিয়ে দাঁড়িয়ে আছো, ছবল খেলে সইতে পারবে না। ছবল দেবার আগে তার মাথা গুড়িয়ে দেবার মন্ত্র আমার জানা আছে মৃধা। না, নেই, কোন মন্ত্রই তোমার জানা নেই। দেয়ালে তোমার পিঠ থেকে গেছে রাজা। আমি চাইলে এই মুহূর্তে তোমাকে ভিটে ছাড়া করে পথের ভিখারি করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি তা পারো। তোমার মতো লোকের দ্বারা সবই সম্ভব। কিন্তু তাতে রাজা ভয় পায় না। ফিরোজকে লেখাপড়া করাবার জন্য আমার বিষয় সম্পত্তি সব তোমাকে দিয়েছি। কিন্তু একটা কথা মনে রেখো, আমার আত্মাকে তোমার কাছে বিক্রি করে দেইনি মৃধা। আমি যা করেছি সব আমার বন্ধুর জন্য করেছি। আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এর চেয়ে বেশি অপমান যদি না হতে চাও, এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার কাছে বন্ধুত্বের হাত বাড়ালাম, তুমি শত্রুতা কিনলে। এর পরিণাম ভালো হবে না রাজা। প্রতিশোধ আমি ঠিকই নেব। সব চল। রাজা, তুই তো আমাকে এসব কথা কোনোদিন বলিসনি। আমার জন্য তুই সর্বস্ব খুইয়ে বসে আছিস। তুই কি করেছিস রাজা? খুইয়েছি? কে বললো? গাধা। জমা করেছি, ভবিষ্যতের ঘরে জমা করেছি। রাজা, আরে তুই তোমার ভবিষ্যৎ। আমি তোকে দেখেছি, তুই আমার ছেলেকে দেখবি। তুই তুই কি রে? তো মানুষ নাকি? কিছু না, নিমিত্ত, বুঝলি? নিমিত্ত। আরে টাকা পয়সার জমি জিরা দিয়ে কি হবে রে পাগল? আসল বস্তু হলো বিশ্বাস। বিশ্বাসী যদি না থাকে, থাকলো কি? বাবা কি বলেছিল মনে নেই? বিপদেই তো বন্ধুর পরিচয়। সাঁতার জানতি না, পদ্মা টেনে নিচ্ছিল, ঝাঁপিয়ে পড়ে টেনে তুললাম।
সেদিন সেদিন তুই যদি ডুবে মরতি তাহলে আমিও যে মরে যেতাম ফিরোজ। রাজা, রাজা, তুই বড় ভালো মানুষ রে রাজা। এত ভালো মানুষ ও ভালো না, তাতে ঠকতে হয়। তুমি এখানে কেন ইঞ্জিনিয়ার? আমার বাড়িঘর পুরাতন হলেও এখনো মজবুতি আছে। আর তাছাড়া এসব করতে তো আর ইঞ্চ লাগে না, মিস্ত্রি যথেষ্ট। আমি বাড়িঘর মেরামত করতে আসিনি মৃধা সাহেব, আমার টিনের ঘর আর ভিটাটুকু বাঁচাতে এসেছি। আমি আপনার সব পাওনা শোধ করে দেব, সব। শুধু কিছু সময় চাই। সময়ের অভাব? সময় অনেক দিয়েছি, আর তো দিতে পারবো না। এটুকু আপনাকে পারতে হবে মৃধা সাহেব। দোহাই আপনার, আমার রাজাকে এভাবে সর্বশান্ত করবেন না। আমি তোমার মনের অবস্থা বুঝি। রাজা তোমার জন্য অনেক করেছে, তোমারও কিছু করা উচিত, নইলে লোকে যে তোমাকে বেঈমান বলবে। মৃধা সাহেব, আর এই অপবাদ যাতে তোমাকে মাথা পেতে না নিতে হয়, সেই জন্য তোমার সামনে একটি পথই খোলা আছে। বলুন, বলুন আমাকে কি করতে হবে? আমার বোনকে বিয়ে করতে হবে। এ আপনি কি বলছেন? হ্যাঁ, এই একটি মাত্র শর্ত পূরণ করলে তুমি তোমার বন্ধুকে এই বিপদ থেকে বাঁচাতে পারো। বিপদই তো বন্ধুর পরিচয়। সাঁতার জানতি না, পদ্মা টেনে নিচ্ছিল, ঝাঁপিয়ে পড়ে টেনে তুললাম। সেদিন তুই যদি ডুবে পড়তি তাহলে আমিও যে মরে যেতাম ফিরোজ। ঠিক আছে, আমার বন্ধু রাজার জন্য, শুধু রাজার জন্য আমি নিজেকে বিক্রি করে দিলাম। কিন্তু আপনি যদি আপনার কথা না রাখেন? আমার বোন তো তোমার কাছে জামিন রইল। আমি নামের কাঙ্গাল, সালাম চাই। জয়, নামো, পড়ে গিয়ে ব্যথা পাবে। ফিরোজ কোথায় শানু? সেই কখন আসছে বলে বেরিয়ে গেল, এখনো ফেরার নাম নেই। কিন্তু ওকে যে কথাটা এখনো বলা হয়নি, হাতেও সময় নেই। আমার ভয় করছে শানু। ভয়? ভয় কি গো? এত বড় ছেলেকে বাঘ ভালুকে খাবে না, এসে পড়বে। তাছাড়া তুমি আবার কাউকে ভয় পাও নাকি? পাই পাই, অদৃষ্টকে ভয় পাই। অদৃষ্ট বড় ভয়ঙ্কর জিনিস, কাউকে ছেড়ে কথা কয় না। কে কে ওখানে? ফিরোজ, তুই তোর এ বেশ কেন? সঙ্গে ওকে? তুই কাকে নিয়ে এসেছিস? লতিফ মৃধার একমাত্র বোন আলেয়া। লতিফ মৃধার বোন আলেয়া? হ্যাঁ, তোকে জিজ্ঞেস না করে আমি একটা অন্যায় করেছি, আলেয়াকে বিয়ে করেছি। তুই তুই বিয়ে করেছিস? হ্যাঁ, তুই রাগ করিসনি তো? রাগ রাগ করবো কেন? এ তো সুখবর, আনন্দের খবর। কই গো, এসো, ফিরোজ বউ নিয়ে এসেছে। আরে হা করে দেখছো কি? ঘরে তোলো। নাসিমা কই? হ্যাঁ, নাসিমা লজ্জা পাচ্ছে। আরে লজ্জার কি আছে, এ তো আনন্দের ব্যাপার। এই এই যে জয়, তোর ফুফুকে ডাক, দেখছিস না তোর নতুন চাচি এসেছে? আরে জন্ম মৃত্যু বিবাহ এ সব তো উপরওয়ালার হাতে। এতে এতে তো আর কারো হাত নেই। ফিরোজ ইঞ্জিনিয়ার, শিক্ষিত ছেলে, ওর নজর তো উপরের দিকে থাকবেই। আর তাছাড়া ওকে তো আমরা কখনো বলিনি নাসিমার সঙ্গে ওর বিয়ে দেব। ওর মতো ছেলে আমার মতো চাষা ভুষার বোনকে বিয়ে করবি বা কেন? ও যা করেছে ঠিকই করেছে, তাই না বউ? রাজা, এ কথা তো তুই আমাকে আগে কখনো বলিসনি। বাবা, ফুপু দরজা খুলছে না।
নাসিমা নাসিমা দরজা খোল নাসু 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 এ তুই কি করলি নাসু এ তুই কি করলি নিমক হারাম বেঈমান এত বড় সাহস তো আমার শত্রুর সাথে হাত মিলিয়ে আমাকে বউ দেখাতে এসেছিস আমার ছোট বোন সেই আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে রাজা আমার কথা শোন ভাই নাসিমা তোর বোন আমার কি পর খবরদার আর একটা কথা নয় নাসিমা তোর কেউ হতে পারে না তোর মতো জানোয়ারের সাথে কোন মানুষের সম্পর্ক হতে পারে না বেরিয়ে যা রাজা বেরিয়ে যা নইলে নইলে আমি তুমি কি করছো তুমি না বলেছিলে জন্ম মৃত্যু দিয়ে সব উপরওয়ালার হাতে এতে মানুষের কোনো হাত ভুল বলেছিলাম ভুল মানুষের হাত আছে নইলে আমার আদরের বোনটা মরে গেল কেন কার জন্যে এর জন্য দায়ী কে তাই ওই বেঈমান ওই গাদ্দার দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি আর সুযোগ পেয়ে চবল মেরেছে আল্লাহর কসম ওর সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই ও আমার জাত শত্রু চাচু যেও না চাচু যেও না জয় ওর কাছে যাবি না ও তোর কেউ না ফিরোজ, আপনি কি করলেন হ্যাঁ কেন আমার এত বড় সর্বনাশ করলেন ফিরোজ